কথা তুমি বলবি, কেউ কথা বলবি? नमस्कार बंधुरा आमी एखन चले एसेছি मानबाजार थानार गोपालनगर ग्रामे। एखाने एक अद्भुत अद्भुत चीज़ देखा जाच्छे जे किछु किछु घरे जारा गोपाल ठाकुर रेखेছে तादेर काछे এই যে দুধ দেয়া হচ্ছে তারা সেই দুধটা অটোমেটিক দুধটা খেয়ে নিচ্ছে। তো এই ব্যাপারে মানে তুমি জানতে পারলে কিভাবে কিভাবে? হ্যাঁ বলে মানে গোপালের পূজা করি। হ্যাঁ ঠিক। আজকে আবার আজকেও অষ্টমী বলে আমি পূজা স্টার্ট করেছিলাম, পূজা করলাম, তারপর প্রসাদ গোপালকে প্রসাদ খাওয়াবার পর জল খাওয়াচ্ছি। তখন সেই জলটা মানে দুবার দিলাম, জলটা দেখছি জলটা চামচের শেষ হয়ে গেছে, আবার দিচ্ছি তখনও দেখছি শেষ হয়ে গেছে। তারপর আমি নিজেই মানে বিশ্বাস করতে পারিনি যে জলটা মানে এটা শুরুটা কখন হয়েছিল, মানে কখন বুঝতে পারলে? দুপুর দিকে মানে স্নান টান করার পর থেকে না? স্নান করে পুজো করেছি। হ্যাঁ তারপরে জলটা দেখছি শেষ হয়ে যাচ্ছে বারবার, তখন আমি বলি জলটা আধ গ্লাস প্রায় শেষ। তারপর আমি তাহলে দুধ দিয়ে দেখি কি হচ্ছে, যে দুধ দিলাম তখন দেখছি দুধটা তখন থেকে খাচ্ছি। হ্যাঁ যে এইটা এক অদ্ভুত ব্যাপার যে এখানে একটা 12টার থেকে যে দুধটা দেওয়ার পর থেকে দুধটা খেয়ে নিচ্ছে গোপাল ঠাকুর। তো যদি আপনারা দেখতে ইচ্ছুক কেউ গোপালনগর মানবাজার থানার গোপালনগর গ্রামে যদি দেখতে ইচ্ছুক তো দেখতে পারেন যে দুধটা দেওয়া মাত্র দুধটা সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। এই যে দুধটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। এই হচ্ছে গোপালনগর এলে এক অদ্ভুত ব্যাপার। সবাই আসুন দেখুন। হ্যাঁ ইন্সপেক্টর বাড়িতে এক এখানে ঠাকুর এক মন্দিরও আছে। এই মন্দিরেতে এনারা অনেক রকমের পুজো দেয়, অনেক পুজো করে। আর এই গোপাল ঠাকুর দেখেন দুধটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। আর কিছু বলার আছে? ফিটিং কত করেছে? গোপালটা লাভলিরই গোপাল, সেটাই বলো। হ্যাঁ বলি এটা বস করে গোপাল শুধু লাভলি। হ্যাঁ কতদিন এটা 8 বছর হলো। না ওই সিংহাসনটা কতদিন বসাইছে? সিংহাসনটা তো লয়, আজকে তো আমি গিটার উপরে বসে। এখন তো পিড়াতে আছে তো। হ্যাঁ গিটার উপরে আছে। গিটার উপরে আছে। এইটা কখন বসাইছে? ওই তো 12টার সময় সকালে বসাইছে। আর সকালে খাচ্ছে? হ্যাঁ সকালে না, সকাল থেকে তো জানতে পাইনি, মানে দুপুর থেকে জানতে পারছে 12টার পরের থেকে না। তো বড় 12টার সময় খাওয়াইছিল? হ্যাঁ 12টার সময় স্নান টান করার পর থেকে জল দিচ্ছে। হ্যাঁ প্রসাদ খাওয়াই জল খাওয়াচ্ছি, তখন প্রসাদ দিচ্ছে। জল খেলো তো এই জলটা আধ গ্লাস প্রায় শেষ হয়ে গেছে। প্রসাদ খালো? হ্যাঁ প্রসাদ না, প্রসাদ মুখে দিয়েছি তারপরে জল খাওয়াচ্ছি। জলটা খাওয়াবার পরে জলটা শেষ হয়ে গেল, তখন আমি 1 গ্লাস প্রায় জল শেষ, তখন দুধ দিলাম। বলি দুধ জলটা কত খাওয়াবো গোপালকে, শুধু জলটা তখন দুধ খাওয়াচ্ছি। তো তখন থেকেই গোপাল দুধ খাচ্ছে, প্রায় 12টার থেকে সমানেই দুধ খাচ্ছে। এমনকি নিচে নামাই দিলেও খাবে। ওটা কি হয় নাকি? নিচে মানে কোন জায়গাতে? নিচে নামাই দেবো উল্টা পাল্টা কথা, মানে মুখের কাছেতে, মুখের কাছেতে। মুখের কাছে হ্যাঁ লাগাই পায় ওটা সিংহাসনে নামাই দেব না, যদি খাই তো খাবে না। গোপালের ঠোঁটের কাছে না দিলে গোপাল খাবে কোন মতে খাবে না, ওইটা নামাই দাও থালাটা বস কাঁদে খাবে না। না, মুখের কাছে না দিলে কি কেউ খাবে খায়? না। সে তো নিজের হাতে ধরে খেতে পারবে না। এই তো দেখতেই তো এক গ্লাস হইলো খাওয়া? 1 গ্লাস ওইটা কমসে কম 20-30 গ্লাস দুধ শেষ হলো ওই গ্লাস। এই বাটিটা মনে হয় 20-30 বাটি মানে খাই। 10-15 বার মানে দুধ গরম করে। সেই 12টার থেকে 1 নাগাড়ি এরকম খাই। আচ্ছা পূজা প্রথম যখন করেছিল প্রতিষ্ঠা করে পূজা করেছিল? বলো 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 তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এটা প্রতিষ্ঠা কোনো করে প্রতিষ্ঠা নয়, শুধু আমার ভালোবাসার ভক্তি দিয়ে আমি ঠাকুরকে রেখেছি। সেটা আমি জানতাম না, সেটা তুমি রাধা হয়ে যাবে।
একটু পিছনে পিছনে একটু পিছনে করো তো। প্রতিষ্ঠা করে করেছিলে যেহেতু গীতার উপরে দিয়ে নিয়েছ আর গীতার উপরে দিয়ে এটা পাইছ বা চলছে সেইটাই আমি বলতে চাইছি। একটু পিছনে পিছনে উপর থেকে আবার সামনে নিয়ে নিয়ে। আচ্ছা আমি উপাস টুপাস করে নি খাও তুমি কি কাপড় না ছেড়ে গেছো? দুটো খাওয়া হয় না, থাক খাবো না ওইটাই এই তো দেখা নিচ্ছে দেখো এটা। হ্যাঁ এটা দেখে না। না দেখছি তো বলছে যে দুপুর থেকে কমসে কম 20 গ্লাসও দুধ খাওয়া হয়ে গেছে। এই গ্লাসটা তো এই ওই গ্লাসটা 20 থেকে এই গ্লাসটা থেকে 20 থেকে 30 গ্লাস। হ্যাঁ তাহলে দুধ 20 শেষ মানে হয়ে- এটা অনেকটা হবে। অনেক হ্যাঁ। দুধ হ্যাঁ একটা আধমগ দুধ ছিল আমার আধমগ দুধটা শেষ হয়েছে কোন আশ্চর্য লাগে রাধা অষ্টমী ওটা হয়তো বলে রাধার ভোগ লাগিয়েছে খাচ্ছে কোন আশ্চর্য করে এটা ঠিক করে না। তুমি খাও 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 সবাই খাওয়ায় যদি খাওয়া যায়, তো তারপরে খাওয়া যায়। খাও না, এখানে